কি করেছিল? আমার এই ঠিকটা মূলত ওজন স্তর হয়নি, আর এটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। আমার হচ্ছে এই যে আমরা বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর আছে, ওখানে যে ওজন অণু আছে, সেটা হচ্ছে তার জন্য আমাদের এই যে আল্ট্রাভায়োলেট রশ্মিটা আসছে বলে সেখানে কনভার্ট হচ্ছে, সেখানে হচ্ছে এখানে অবজার্ভ হচ্ছে, তার ফলে পৃথিবী পৃষ্ঠে সরাসরি এই রশ্মিটা প্রবেশ করতে পারছে না। কিন্তু যখন আমরা মূলত এর ক্ষতিকারক প্রভাব হিসেবে মনুষ্য সৃষ্টি কারণে দেখতে পারি, প্রাকৃতিক কারণে দেখতে পারি। এই যে ইউভি রশ্মিটা আসছে, এসেছে ওজন অণুর সঙ্গে যে আলোক রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তার ফলে যে ওজন অণুটা হচ্ছে এখানে ভেঙে যাচ্ছে, তারপর অক্সিজেনের পরিবর্তিত হচ্ছে, তার ফলে যে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ক্রমশ ওজন ঘনত্বটা হ্রাস পেতে থাকছে। তাই এই রশ্মিটা সরাসরি পৃথিবী পৃষ্ঠে চলে আসছে। তো সেই পৃথিবী পৃষ্ঠে চলে আসার ফলে আমাদের মানুষের উপর যে প্রভাবটা ফেলছে, সেটা হচ্ছে আমাদের ত্বকের ক্যান্সার হচ্ছে, তারপরে চোখে ছানি পড়ছে। তাছাড়াও আমি এখানে প্রভাব দেখিয়েছি যে এখানে মরু অঞ্চলের বরফ ফলে যাচ্ছে, যার ফলে যে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, সেখানে যে শ্বেত ভাল্লুক আছে তাদের প্রাণহানি হচ্ছে। তারপরে যে এই গাছপালা শুকিয়ে যাচ্ছে, আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান সেটা অক্সিজেন। গাছপালা যদি না থাকে তাহলে অক্সিজেন কোথা থেকে পাবো? এটা হচ্ছে মূলত এই যে গাছপালা যে শুকিয়ে যাচ্ছে, তাহলে আমরা অক্সিজেনটা পাচ্ছি না। তারপরে অনেক আমাদের মানব জীবনে অনেক প্রভাব ফেলছে, ক্ষতিকারক প্রভাব, মারাত্মক ক্ষতি দেখা দিচ্ছে। এটা মূলত আমার এই থিমটা হচ্ছে যে মানুষকে সচেতন করা, যে এই মানে যে সিএফসি গ্যাস আমরা যে ব্যবহার করছি, যে মানে এসি, রেফ্রিজারেটর, এই যে এরোসল স্প্রে যেগুলো আমরা ব্যবহার করছি, সেখান থেকে সিএফসি গ্যাস, ফ্লোরোকার্বন নির্গত হচ্ছে। তো সেখানে যে সিএফসি যে ক্লোরিন অণুটা, সেটা আমাদের মারাত্মক ভাবে হচ্ছে মানে ক্ষতি করছে, মানে ওজন স্তর ধ্বংস করার জন্য। যে ক্লোরিন পরমাণু, অণু না, বলা হয়েছে ক্লোরিন পরমাণু, সেখানে ইলেকট্রন হচ্ছে ঘাটতি দেখা যাচ্ছে। সেখানে ওজন অণু ভেঙে, সেই স্ট্র্যাটোস্ফিয়ার ওজন অণুটা ভেঙে তবে হচ্ছে তার ইলেকট্রনের ঘাটতি পূরণ করছে। সুতরাং ওজনের ঘনত্বটা হ্রাস পাচ্ছে, যেহেতু ওজন স্তরের ঘনত্বটা হ্রাস পাচ্ছে, তাই সরাসরি রশ্মিতে প্রবেশ করছে, এর এফেক্ট দেখা দিচ্ছে। এছাড়াও আমি চাই যে ইলেকট্রন জনিত ভেহিকল যেগুলো হচ্ছে যেখান থেকে আমরা যে যানবাহন চলি, সেখানে কি নাইট্রোজেনের অক্সাইড গুলো নির্গত হচ্ছে, নাইট্রোজেন জনিত যে অক্সাইড গুলো, তার ফলে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, সেখান থেকে মানে ওজন স্তরের ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু যদি আমরা এই যে ইলেকট্রন জনিত ভেহিকলস ব্যবহার করি, এর পরিমাণটা অনেক কম হবে। এটাই আমার পড়ো। একটা ক্লোরোফ্লুরোকার্বনের সংকেত বলো, যে কোনো একটা। সিএফসি তো অনেক আছে, যে কোনো একটা নাম সংকেত বলতে হবে। ক্লোরিন অক্সাইড, CF2Cl2, এই টাইপের উদাহরণ। ও আচ্ছা, ক্লোরোফ্লুরো, এই তিনটের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক কোনটা? তুমি যে বললে এই যে আইস মেল্টিং হচ্ছে, আইস মেল্টিং এর সঙ্গে ওজন ডিপ্লেশনের সম্পর্ক, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তো বরফ তো গলবে। তার সঙ্গে ওজন ডিপ্লেশনের কিছু আর ওজন স্তরের ক্ষয় হচ্ছে বলেই তো সূর্য রশ্মিটা সরাসরি পৃথিবীর পৃষ্ঠে পড়ছে, ফলে তাপমাত্রা তো বৃদ্ধি পাচ্ছে। আল্ট্রাভায়োলেট কি ওটা করে তাই ভাবতে না, রশ্মিটা ওজন অণুর সঙ্গে আলোক রাসায়নিক বিক্রিয়া করছে। ওজন ডিপ্লেশনের সাথে কি গ্লোবাল ওয়ার্মিং এর রিলেশন আছে? হ্যাঁ আছে। বলো কিভাবে? মানে বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলেই তো হবে। ওজন ডিপ্লেশন কি পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছে? হ্যাঁ, বাড়াচ্ছে। আর একটা প্রশ্ন, বলছি যে ইউভি লেয়ার মানুষের ত্বকে ক্যান্সার করছে, তুমি কি জানো ইউভি লেয়ার আমাদের কোষের ডিএনএ কি করে? মিউটেশনের পদার্থ জিনের মানে গঠনকে বিনষ্ট করে। এর মধ্যে নিউক্লিওটাইড আছে, থাইমিন আছে, অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, এই জায়গাটা কি প্রভাব ফেলে? জিনের গঠনের উপর মানে ঘটায়। কি ব্যান্ড থাইমিনকে বন্ডিং করছে, ভালো জানি ঠিক আছে।